আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দিনদার ভাই বন্ধুরা, আশা করি সকলেই আল্লাহর ইচ্ছা আল্লাহর রহমতে অত্যন্ত ভালো আছেন। দেশ এবং দেশের বাহির থেকে অনেকে নক করেছিলেন। দীর্ঘ একটা গ্যাপ আমাদের ছিল। যাই হোক, অসংখ্য বন্ধুদের, বিশেষ করে তরুণ এবং যুবক শ্রেণীর বন্ধুদের গুরুত্বপূর্ণ একটা রিকোয়েস্ট ছিল যে স্যার একটা চমৎকার নিরাপদ ভেষজ দিয়ে হালুয়া যৌন শক্তিবর্ধক, বিশেষ করে দ্রুত বীর্যপাত প্রতিরোধক, হস্তমৈথুনজনিত ক্ষতিগ্রস্ত রিকভার করতে, পেনিসের প্যানাইল টিস্যুগুলোতে ব্লাড সার্কুলেশন বাড়াতে, পুরুষাঙ্গ শক্ত মজবুত এবং দৃঢ় রাখতে এবং দ্রুত বীর্যপাত প্রতিরোধ করতে অত্যন্ত নিরাপদ একটি হালুয়া কিভাবে বাসায় বসে তৈরি করে যায়, এরকম একটি তথ্য আমার কাছে চেয়েছিলেন। বিশেষ করে যারা ভেষজ নিয়ে কাজ করে থাকেন, এরকমটা চাচ্ছিলেন, বাসায় নিজেরাই তৈরি করে খাবেন প্রাকৃতিক সেমিসিলিড বা হালুয়া, তাদের জন্য আজকে গুড নিউজ। আমি আপনাদেরকে আজকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিব, তবে বাংলাদেশ জাতীয় ইউনানি ফর্মুলারি থেকে না। কারণ এই ফর্মুলারি থেকে যদি আপনাদেরকে হালুয়া তৈরি করার জন্য ফর্মুলেশন বা ফর্মুলা দেওয়া হয়, সেক্ষেত্রে অনেকটা কঠিন হয়ে যায়। আসলে এটা হচ্ছে রেজিস্টার্ড ইউনানি আয়ুর্বেদিক চিকিৎসকদের জন্য এবং ইউনানি এবং আয়ুর্বেদিক বিভিন্ন ওষুধ কোম্পানিগুলোর জন্য। তাই এইখান থেকে রেমেডি গুলো দিলে অনেকের জন্য হার্ড বা কঠিন হয়ে যায়। তাই আমি আপনাদের জন্য অত্যন্ত সহজলভ্য, অত্যন্ত সহজভাবে যেন নিজেই বাসায় তৈরি করে খেতে পারেন, বিশেষ করে এরকম একটি হালুয়া যেখানে গুরুত্বপূর্ণ কিছু ভেষজ থাকবে, যেমন বই কুমড়া, শতমূল, শিমুল মূল, আলকুশি, মধু এবং ঘি। এইরকম প্রয়োজনীয় এবং পুষ্টি উপাদানে ভরপুর, যেগুলো যৌন স্বাস্থ্যের জন্য অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে থাকে। প্রিয় বন্ধুরা আমার, এইরকম উপাদান দিয়ে এইরকম একটি হালুয়া আপনি বাসায় কিভাবে তৈরি করবেন সেটা আমি আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওতে। যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এবং এখন পর্যন্ত যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা অনুগ্রহপূর্বক দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রিয় বন্ধুরা আমার, হাতের কাছে যদি খাতা কলম থাকে অবশ্যই একটু নিয়ে নেন। আমি ফর্মুলারিটি সম্পূর্ণ আপনাদের সম্মুখে উপস্থাপন করব অত্যন্ত সহজভাবে, যাতে নিজেরা বাসায় তৈরি করতে পারেন। জাস্ট এরকম একটি হালুয়া নিজেই তৈরি করে নেবেন ইনশাআল্লাহ। আর যাদের কাছে খুব ঝামেলাপূর্ণ মনে হয় তৈরি করা, সেক্ষেত্রে আমাদেরকে নক করবেন ইনশাআল্লাহ। আমি সর্বোচ্চ আপনাদের জন্য চেষ্টা করব। প্রিয় বন্ধুরা আমার, প্রথমে আমি উপাদানগুলো আপনাদেরকে সুস্পষ্টভাবে বলতেছি, খেয়াল করুন। এখানে যে উপাদানগুলো বর্ণনা করব সবগুলো উপাদান সমপরিমাণ নেবেন, অর্থাৎ 200 গ্রাম করে প্রত্যেকটি উপাদানে নেবেন। তার মধ্যে যে মেডিসিনাল হার্বস বা ভেষজগুলো রয়েছে, অন্যতম হচ্ছে বই কুমড়া। বই কুমড়া নেবেন 200 গ্রাম পরিমাণ। এটা ভালো পাউডার পাওয়া যায় বিভিন্ন বানিয়াতের দোকানগুলোতে, সেখান থেকে যারা আপনার বিশ্বস্ত রয়েছে এরকম দোকান থেকে কিনবেন। তারপরে নেবেন শতমূল 200 গ্রাম পরিমাণ পাউডার, শিমুলের মূল নেবেন 200 গ্রাম পরিমাণ পাউডার এবং আলকুশি নিবেন 200 গ্রাম পরিমাণ পাউডার। এই চারটা মেডিসিনাল ভেষজ হার্বস নিবেন। সবসময় চেষ্টা করবেন পিউরিটি গ্যারান্টেড থাকার জন্য, অর্থাৎ এগুলোর জন্য খাঁটি হয়। প্রিয় বন্ধুরা আমার, এই হার্ব অর্থাৎ চারটা হার্বস যদি 200 গ্রাম করে নেন তাহলে মোট 800 গ্রাম হার্বস হচ্ছে। এই হার্বস গুলোকে আপনাকে সঠিক তাপমাত্রায় অর্থাৎ মিডিয়াম তাপমাত্রায় আপনাকে বিশুদ্ধ ঘি দিয়ে ভাজতে হবে চুলায়। প্রিয় বন্ধুরা আমার, মনোযোগ সহকারে খেয়াল করুন। কতটুকু সময় পর্যন্ত ভাজবেন আপনি এই হার্বস গুলোকে, এই পাউডার গুলোকে ওই সময় পর্যন্ত ভাজবেন যে সময় পর্যন্ত দেখবেন লালচে কালার চলে আসতেছে। ওই সময় আপনি চুলার তাপ কমিয়ে দিবেন, চুলা বন্ধ করে দিবেন এবং চুলা থেকে পাউডার গুলোকে নামিয়ে নেবেন। আমি আবারও বলতেছি, বিশুদ্ধ ঘি দিয়ে ভাজবেন। অনেকে প্রশ্ন করেন যে স্যার ঘি কতটুকু দিব। আসলে ঘি কতটুকু দিবেন এই ক্ষেত্রে পরিমাণ মতো, অর্থাৎ 800 গ্রাম পাউডারকে ভাজার জন্য যে পরিমাণ ঘি দিতে হয় কড়াইয়ে, ওই পরিমাণ ঘি আপনি দিবেন ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, তো এগুলো লালচে কালার হলে চুলা থেকে নামিয়ে ফেলবেন। নামানোর পরে যে কাজটি হচ্ছে, এটাকে সেমিসিলিড বানানো বা হালুয়ার মতো বানানো। অর্থাৎ এইখানে যে শেপটা এসেছে আমি আপনাদেরকে দেখাই, হালুয়ার শেপটা কিন্তু মূলত এরকম আসে। আমি এটা নিজের জন্যই আমাদের জন্য বানিয়েছি। হালুয়ার শেপটা কিন্তু এরকম আসবে আলহামদুলিল্লাহ। এটা কিন্তু সুগ্রান। তো এইরকম শেপে আনার জন্য যতটুকু পরিমাণ মধু প্রয়োজন হয়, আমি আবারও বলতেছি, 800 গ্রাম পাউডার ঘি দিয়ে ভাজার পরে সেটাকে হালুয়া ফরম্যাটে নিয়ে আসার জন্য যতটুকু পরিমাণ মধু প্রয়োজন পড়ে অতটুকু পরিমাণ মধু দিয়ে আপনাকে কি করতে হবে, এটাকে মিশাতে হবে এই পাউডার গুলোকে। প্রিয় বন্ধুরা আমার, যতটুকু পরিমাণ মধু এই পাউডার গুলো খায় সেই পরিমাণ মধু দিয়ে আপনি কি করবেন, এটাকে সেমিসিলিড বা আচারের মতো, হালুয়ার মতো বানিয়ে ফেলবেন। প্রিয় বন্ধুরা আমার, যখন এরকম হালুয়ার মতো হয়ে গেল, আপনার কাজ শেষ। চমৎকার একটা রেমেডি হয়ে গেল আপনার নিজেই বাসার খাওয়ার জন্য। এই হালুয়ার
বা এই রেমেডি খাওয়ার ডোজ কি হবে? যে সকল বন্ধুরা বিবাহিত রয়েছেন এবং যাদের দ্রুত বীর্যপাত সমস্যা রয়েছে খুব বেশি পরিমাণে, এবং যে সকল বন্ধুরা অতিরিক্ত পরিমাণে হস্তমৈথুন করতে করতে পুরুষাঙ্গের 12টা বাজিয়ে ফেলেছেন, পুরুষাঙ্গ নেতিয়ে থাকে, নিস্তেজ থাকে, তোলার মতো নরম থাকে, এবং যারা সহবাস করার ক্ষেত্রে দেখা যায় যে সামান্য উত্তেজনাতে পানি চলে আসতেছে এবং সহবাসের মাঝপথে পুরুষাঙ্গ নিস্তেজ বা নেতিয়ে যাচ্ছে, এই সকল বন্ধুরা এই হালুয়াটি মিনিমাম 50 গ্রাম পরিমাণ খাবেন। আমি আবারও বলতেছি, এই সকল বন্ধুরা এই হালুয়াটি মিনিমাম 50 গ্রাম পরিমাণ খাবেন সকাল এবং রাত্র খাবার গ্রহণ করার পরে। এবং অবশ্যই রাতের বেলা যখন এই হালুয়াটি খাবেন, এটা খাওয়ার পরে 1 গ্লাস কুসুম গরম দুধ সেবন করবেন ইনশাআল্লাহ। আশা করি আল্লাহর ইচ্ছা, আল্লাহর রহমতে অল্প সময়ের ভিতরেই, অর্থাৎ 5 থেকে 7 দিনের ভিতরে আপনি যথেষ্ট পরিমাণে ইমপ্রুভ বুঝতে পারবেন এবং আপনার যে জটিলতাগুলো ছিল আল্লাহর ইচ্ছা, আল্লাহর রহমতে এগুলো রিকভার করবে। এবং যে সকল বন্ধুরা এটা বানানোর ক্ষেত্রে সমস্যা মনে করতেছেন, জটিলতা মনে করতেছেন, তারা সরাসরি ভিডিওতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। তাদের জন্য অবশ্যই আমি রয়েছি ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকল ভাই এবং বন্ধুদেরকে, বিশেষ করে দেশ এবং দেশের বাইরে যারা রয়েছেন, প্রবাসী রয়েছেন, সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহি সালামতে রাখুক, ভালো রাখুক, সুস্থ রাখুক, সুন্দর রাখুক, যৌন স্বাস্থ্য নিরাপদ রাখুক, সুখী দাম্পত্য জীবন গড়ার জন্য তৌফিক দান করুক। এই শুভ কামনায় ছোট্ট ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।